আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিলেন। বুধবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে কয়েক হাজার দলীয় কর্মীর সমর্থকের উপস্থিতিতে এই বিশাল মিছিল শুরু হয়। এদিনের এই কর্মসূচিতে অংশ নেন ঝাড়গ্রামের প্রার্থী মঙ্গল সরেন, বিনপুরের বীরবাহা হাঁসদা, নয়াগ্রামের দুলাল মুর্মু এবং গোপীবল্লভপুরের প্রার্থী অজিত মাহাতো। রবীন্দ্র পার্ক থেকে বর্ণাঢ্য মিছিল সহকারী জেলা শাসকের দপ্তরে পৌঁছে তারা একে একে মনোনয়ন দাখিল করেন। গোটা কর্মসূচি ঘিরে ঝাড়গ্রাম শহর জুড়ে কড়া পুলিশের নিরাপত্তা বজায় ছিল। এদিনের এই মিছিল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে অশুভ আঁতাতের অভিযোগ তুলে জেলা তৃণমূল নেতৃত্ব মনোনয়ন জমা দিয়ে বিনপুরের প্রার্থী বীরবাহা হাঁসদা জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দেয় যে জয়ের ব্যবধান আরো বাড়বে। আরো বাড়বে কারণ আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, মানুষের যে স্বতঃস্ফূর্ত আজকে এই মিছিলে অংশগ্রহণ করা, এটা কিন্তু স্পষ্ট বার্তা। কারণ বিজেপিকে আমরা আমাদের এলাকায় ঢুকতে দিতে রাজি নই। যারা হিন্দু হিন্দু করে আমাদের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা আমাদের এলাকায় কোনোভাবে থাকতে দিতে রাজি নই। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো। আমি অবশ্যই জঙ্গলমহলের আপামর সমস্ত জনগণকে, সমস্ত বর্ণ, সমস্ত ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান করবো। কারণ যদি বাঁচতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে হবে। আপনি তো এবারে 4বারের এমএলএ হতে চলেছেন, আগের থেকে এবারে ভোটে কতটা লড়াই কঠিন মনে করছে? আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, যে জনজুয়ার, সেটা তো আপনাদের কাছেও পরিষ্কার যে এই আমাদের ঝাড়গ্রাম জেলায় কোন দল জিততে চলেছে। স্বাভাবিকভাবে আজকের সাড়া, এবং আমরা প্রচারে গিয়ে ডোর টু ডোর গিয়ে পাড়া বৈঠকে মানুষের সঙ্গে মিশে, কিংবা কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম দেখেই পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি মানুষ কিন্তু 23শে এপ্রিল জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। বিরোধীরা প্রচার করছে, ওরা প্রচারে অনেক এগিয়ে। কোথায় কি প্রচার এগিয়ে? আমি তো ওদের প্রচারই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওদের দেওয়াল লিখনই আমি খুঁজে পাচ্ছি। জয়ের ব্যবধান কতটা বাড়বে বলে মনে করছে? আমাদের সব প্রার্থী 50,000 উপর জিতবে সর্বোচ্চ। এইবারের ভোটটা আমাদের দল, আমাদের প্রার্থী দিদির হাতকে শক্ত করার জন্য সর্বোচ্চ রেকর্ড মার্জিনে জিতবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।